দর্শক, চলচ্চিত্রের বাজার উন্মুক্ত। আপনি আপনার সিনেমার প্রচার করুন, কিন্তু সেখানে শাকিব খানের নাম কেন? এই প্রশ্নটা ঘুরে ফিরে সকলের মনে আসছে। আপনি আপনার সিনেমার কথা লিখুন, আপনি আপনার সিনেমার আকাশচুম্বী প্রচারণা করুন, তবে শাকিব খানের নামটা ইউজ কেন করতে হবে? এই রেমেডি ছাড়া কি আর কোনো রেমেডি নেই? নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের মনের কথা দিয়েই আজকের ভিডিও শুরু করা যাক। বারংবার সাকিবিয়ানদেরকে একই ফাঁদে ফেলানোর যে সময়টা, এটা আমরা বহু আগেই পেরিয়ে এসেছি। আপনি যদি বা আপনারা যদি মনে করেন এখনো সাকিবিয়ানদেরকে ওই একইভাবে ভুল বোঝাবেন, তাদেরকে দিয়ে নিজেদের ফায়দা লুটবেন, তাহলে কিন্তু বড্ড ভুল করছেন। এখনকার সাকিবিয়ানরা বড্ড হিউমেরাস। তারা বোঝে, তারা জানে তারা কি চায়, তাদের কি করতে হবে। সাকিবিয়ান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে যা বোঝেন, সমস্ত জায়গায় সাকিবিয়ানদের দাপট দেখতে চাই। দেখিয়ে দিন সাকিবিয়ানদের ছাড়া সোশ্যাল মিডিয়ায় আর কিচ্ছু নেই, কোনো কিছুর জায়গা নেই। এই যে বরবাদ সিনেমা নিয়ে এত কথা হচ্ছে, একটা ছোট্ট ছবি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা, একটু মনে করুন তো, আজকে বেশ সারাদিন মিলে একটা ছবি আপনাদের চোখের সামনে ঘুরছে। এই সেই ছবির আসল রহস্য। একটা মহল থেকে ইচ্ছাকৃত বরবাদের টিজার মেক করা হলো। কি নাম দিয়ে? ফ্যান মেড টিজার। সেই টিজারে হুট করে এই ছবিটা ভাইরাল করে দেয়া হলো। কি এটা নাকি বরবাদের ফার্স্ট লুক। বুঝতে পারছেন কোথা থেকে কি হচ্ছে? এখন তারা মনে করেছিল যে এটা দেখিয়ে মানুষজনগুলোকে বিব্রত একটা পরিস্থিতিতে ফেলাবে, মানে বরবাদ টিমকে বা জনগণকে, সাকিবিয়ানদেরকে ফিল করাবে আরে এটা ফার্স্ট লুক, এ বাবা বরবাদ কি হতে যাচ্ছে, তাদেরকে নেগেটিভিটিতে একদম বুথ করে রাখবে। এটা হচ্ছে তাদের একটা চক্রান্ত কূটকৌশল ছিল। কিন্তু দেখুন, সত্যের কাছে মিথ্যা কূটকৌশল যে বরাবরই হেরে যায় তার প্রমাণ দেখুন। যে বরবাদ নামটা হয়তো কখনো জানেইনি, সেও জেনে গেল যে বরবাদ নামে একটা সিনেমা হতে যাচ্ছে। বরবাদ এখন আরো বেশি হাইপ ক্রিয়েট করে ফেলেছে। প্রত্যেকেই বরবাদ নামটা শুনছে, কথা বলছে। সাকিবিয়ান কড়া সতর্কতা অবলম্বন করুন। আপনারা মনে করছেন যে কেউ একজন তার সিনেমার কথা লিখেছে, সেখানে তুফানের নাম লিখছে। তুফান ক্লিয়ারলি বলে দেই, 2026 সালে তুফান আসছে। এই সময়টা শুধুমাত্র বরবাদের, এই সময়টা শুধুমাত্র দরদের, আর কোনো কিছু না। আর কোনো কিছু ভাবার সুযোগ এখানে নেই। অন্য সিনেমা সংশ্লিষ্ট কোনো পোস্ট যদি আপনাদের চোখে পড়ে, আপনার যদি প্রচন্ড গালি আসে, প্রচন্ড হাহারি একটা আসে, কিছু আসে, সেটাকে মনে একটুখানি চেপে রাখুন। আপনি মনে করছেন তো যে আপনি কমেন্ট সেকশনে গালি দিচ্ছেন, আপনি একটা হাহা রিয়াক্ট দিয়ে দিলেন, এই গালিটাও তাদের জন্য বুলি হিসেবে কাজ করছে। কিভাবে করছে? কারণ যে কিনা ওই মুভির নামও জানে না, সেও আপনাদের মাধ্যমে জানতে পারছে। আপনারা মজার ছলে কমেন্ট করছেন বা শেয়ার করছেন, আলটিমেট গিয়ে কিন্তু ওই সিনেমা সংশ্লিষ্ট যারা আছে তারা লাভবান হচ্ছে। কি দরকার? আরো বোকা হওয়ার সুযোগ কি আছে? আমাদেরকে পুরো দস্তুর ম্যাচিউরড আচরণ করতে হবে। এটা ছাড়া আর ব্যতিক্রম কোনো চিন্তা ভাবনা করার সুযোগ নেই। আরেকটা কথা বলে দিতে চাই, লাউড অ্যান্ড ভেরি ক্লিয়ার, যেখানে শাকিব খান আছে, যেখানে বরবাদের গল্প স্ট্রং, যেখানে মেকিং অসাধারণ কিছু হবে, সেখানে অন্য কাউকে নিয়ে ভাবা, অন্য কোনো সিনেমাকে নিয়ে ভাবার সময় সাকিবিয়ানদের অন্তত নেই। তাই আবারও বলতে চাই যে আপনারা যারা আছেন, যারা অন্য সিনেমা নিয়ে আসছেন, আসুন। আমরা চাই বাংলা সিনেমা উন্নতি করুক, বাংলা সিনেমা এগিয়ে যাক। কিন্তু শাকিব খানের কাঁধের উপর ভর করে তার সিনেমার ক্ষতি করার কোনো একটা কৌশল মাথায় রেখে তারই নাম ইউজ করবেন নিজের সিনেমার প্রচারণায়, এটা কিন্তু হতে পারে না। সো এই যে অবস্থান, সেখান থেকে অবশ্যই সরে আসুন, অবশ্যই সরে আসুন। ধন্যবাদ।